হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল। আজ আমি দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের ইতিহাসের মডেল প্রশ্নপত্র আলোচনা করব দীপপ্রকাশ বইয়ের। দীপপ্রকাশ বইয়ের এমসিকিউ যেসব রয়েছে মডেল কোশ্চেন পেপার 1, সেটা নিয়ে আজকে আলোচনা করব। ইতিপূর্বে তোমরা জানো যে এই বইয়ের প্রথম ও দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করা হয়েছিল। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। যাদের এই বইটি নেই তারা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আর যাদের বইটি আছে তাদের তো কোনো ব্যাপারই না। ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর চ্যানেলে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো শুরু করা যাক আজকে আলোচনা। আজকে আলোচনা করব মডেল কোশ্চেন পেপার 1 নিয়ে, আর এরপরে মডেল কোশ্চেন পেপার 2 নিয়ে আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন দেখো, তহকক ই হিন্দ গ্রন্থটি লিখেছিলেন অল বিরোনি। মার্কো পোলো কোন দেশের পর্যটক ছিলেন? ইটালি। মরক্কোর পর্যটকের নাম হলো ইবন বতুতা। রাজা দ্বিতীয় দেবরায়ের সময় বিজয়নগরে এসেছিলেন আব্দুর রজ্জাক। ফ্রান্স থেকে আগত একজন পর্যটক হলেন বার্নিয়ার। নেক্সট কোশ্চেন দেখো, হাম্পি কার রাজধানী? বিজয়নগর। হাফসিটের শাসন কোথায় চালু ছিল? বাংলাতে। অমুক্ত মাল্যদা গ্রন্থটি লিখেছিলেন কৃষ্ণদেব রায়। কাঞ্চিতে শ্রী সম্প্রদায় গড়ে তুলেছিলেন রামানুজ। দক্ষিণে মীরাবাই নামে পরিচিত ছিলেন অন্ডাল। দক্ষিণ ভারতের নায়নার পন্থীরা হলেন শৈব। তাঞ্জোরের ব্রোঞ্জের নটরাজের মূর্তিটি তৈরি করেছিলেন চোলরা। পৃথিবীর বৃহত্তম বিষ্ণু মন্দিরটি অবস্থিত কম্বোজ রাজ্যে। পান্ডুয়ার আদিনা মসজিদটি তৈরি করেছিলেন সিকান্দার শাহ। নেক্সট কোশ্চেন দেখো, আগ্রার তাজমহল কার শাসনকালে তৈরি হয়? শাহজাহান। চিশতি পন্থার প্রবর্তক হলেন মঈনুদ্দিন চিশতি। কবির কোন ধর্মগুরুর দ্বারা প্রভাবিত হয়েছিলেন? নাথ পন্থা। রাজস্থানে ভক্তিবাদের প্রবর্তক হলেন মীরাবাই। মাহমুদ গাওয়ান ছিলেন একজন মন্ত্রী। হায়দ্রাবাদের চারমিনার তৈরি করেছিলেন কুতুব শাহিরা। নতুন বিশ্ব শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন কলম্বাস। কঙ্গোর স্বাধীনতা সংগ্রামী হলেন প্যাট্রিক লুবুম্বা। আচ্ছা, নেক্সট কোশ্চেন, চিলিয়ান ওয়ালার যুদ্ধে পরাজিত হয়েছিল শিখরা। ইংরেজদের সঙ্গে অ্যামিয়েন্সের সন্ধি স্বাক্ষরিত হয় শ্রীলঙ্কার। লায়ন সিটি বলা হয় সিঙ্গাপুরকে। ওয়েলথ অফ নেশন গ্রন্থটি লিখেছিলেন অ্যাডাম স্মিথ। অবশিল্পায়ন হলো বি এবং সি উভয়, মানে শিল্পে ক্রমিক অবক্ষয় আর শিল্পের ধ্বংসের দিকে অগ্রসর হওয়া। নেক্সট কোশ্চেন দেখো, বক্সারের যুদ্ধ প্রসঙ্গে বলা হয় এখানে 1 আর 3 সত্য, মানে এটি পলাশির যুদ্ধের চেয়ে গুরুত্বপূর্ণ। আর 3 হচ্ছে এটি শত্রুপক্ষের বিরুদ্ধে ত্রিশক্তির মিলিত যুদ্ধ। আর এখানে এটা সত্য, আর এটা যুদ্ধ নয়, প্রহসন মাত্র, এটা মিথ্যা। আর 4 নম্বর, এটি ইংরেজ শক্তিকে পর্যুদস্ত করার যুদ্ধ, এটাও মিথ্যা। নেক্সট দেখো, 1770 খ্রিস্টাব্দে ভারতের প্রেসিডেন্সি ব্যবস্থা গড়ে উঠেছিল বাংলা, বোম্বে ও মাদ্রাজে, কারণ ভারতে সুস্থভাবে শাসন পরিচালনা করা। এরপর নেক্সট কোশ্চেন দেখো, নিচের যে বিকল্পটি সঠিক নয় সেটি হলো মাদ্রাজা সন্ধি স্বাক্ষর করে হায়দার আলী মারা যান। বাদ বাকি 3টে ঠিক, কিন্তু বিটা ভুল। ম্যাচিং দেখো, এখানে অপশন সি হবে, 1 এর বি, ডি এর সরি 1 এর বি, 2 এর এ, 3 এর এ, 4 এর ডি, সরি 3 এর ডি, 4 এর সি, 3 এর ডি, 4 এর সি, অপশন সি। এরপর ম্যাচিং দেখো রয়েছে 32, এটা ম্যাচিং হবে ডি। এরপর দেখো বিবৃতি দিয়েছে যে ভারতীয় ঔপনিবেশিক শাসনের একটি স্তম্ভ হলো আইসিএস, কারণ সুশাসনের জন্য আমলাতন্ত্রের দরকার ছিল। এখানে এ সত্য, কিন্তু আর এর সঠিক কারণ নয়। 8টা সত্য, কিন্তু 8 সত্য হলো সঠিক কারণ নয়। নেক্সট দেখো 34, যে নয়া সাম্রাজ্যবাদের মূল লক্ষ্য অর্থনৈতিক স্বার্থ, কারণ অর্থনৈতিক স্বার্থে নয় সাম্রাজ্যবাদীরা চালিত হয়। এ এবং আর উভয় দুটোই সত্য এখানে। লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছেন, এটা সত্য। বাংলা, বিহার ও উড়িষ্যার কৃষকদের স্বার্থে রক্ষা, না, এটা কিন্তু মিথ্যা, কেন কৃষকদের স্বার্থে করা হয়নি, মানে কৃষকদের ক্ষতি ক্ষতি হয়েছে এটাই। এরপর নেক্সট কোশ্চেন দেখো, নিচের অনুচ্ছেদটি প্রশ্নগুলোর উত্তর দাও। আগে এটা পুরো ভালোভাবে পড়বে, স্ক্রিনশট নিয়ে দেখতে পারো, অথবা ভিডিও পজ করে তোমরা দেখতে পারো এটাকে কি রয়েছে। এখানে দেখো কোশ্চেন হচ্ছে, স্লেভ ট্রেড ইন আসাম বই লিখেছিলেন দ্বারকানাথ গাঙ্গুলি। হুইটলি কমিশনের রিপোর্টে বলা হয় ভারতের 1/3 শ্রমিক দরিদ্র। কুলি